হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে এসেছি আলোকিত বাংলাদেশ। এটা একটা পার্কের মতো, সাইডে ধান ক্ষেত আছে অনেক। এখানে দেখতেছি অনেক কৃষক ভাই এবং বোনেরা ধান কাটতেছে, ধান মারতেছে। তাই আপনাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধানগুলো সব একখানে করে রাখতেছে, যদি বৃষ্টি আসে হয়তো কালকে মারবে এগুলো ধান। এই ধানগুলো কাটছে এগুলো। ধানগুলো মারবে না ভাই, কালকে মারবে না, এই জন্য একখানে করছেন। ধান সেরকম হয়নি, ধান এদিকে ধান সব পোকায় খায় ফেলেছে, কারেন্ট পোকা। ধান কেমন হয়েছে ভাই? ভালো নেই, চিটা হয়েছে নাকি? পোকা কারেন্ট পোকা, এই বীজ দেওয়া লাগে ঘন ঘন, বিষও কাজ করে না। এসব কেমনে ফসল করবো? কামলা 1200, আবার সারের যে দাম, তারপর এইদিকে তো পানি দেওয়ার লাগে না। তারপরে 40-50 লিটার তেল গেছে। 50 লিটার না? তাইলে এবার তো বৃষ্টি নেই। রোজ কামলা 1000-1200 টাকা করে হাজিরা দৈনিক। ধানে অধিকাংশই চিটা, তাহলে কৃষকের কিভাবে পোষাবে ধান চাষ করে? আপনারা কি হাজিরা করতেছেন না কন্ট্রাক্ট? হাজিরা কত করে? হাজিরা নিজে গো, হাজিরা কত করে? 1200 টাকা করে হাজিরা। হ্যাঁ হ্যাঁ, কইছি কি 1200 টাকা করে হাজিরা। তারপরে কই আসবো না। হ্যাঁ, পরিশ্রম, প্রচুর পরিশ্রম। 1000-1200 টাকা করে রোজ কামলা, তারপরেও কামলা পাওয়া যাচ্ছে না। টাকা করে হাজিরা ধান কাটা। ধান মারবে কি হাতে না মেশিনে? মেশিন দিয়ে। হাতেই ধান মারতেছে। কৃষক ভাইদের কি কষ্ট সেটা তো আমরা বুঝি না, আমরা শুধু বলি চাউলের দাম বাড়তেছে। আসলে সার তেলের যে দাম, বীজ এবং শ্রমিকের যে হিসাবে দাম বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে কৃষকের ধান চাষ করে পোষায় না। হয়তো বা এভাবে আস্তে আস্তে কৃষকেরা ধান চাষ করা কমিয়ে দেবে। এভাবে একদিন দেশে খাদ্যের সংকট পড়ে যাবে। এর জন্য সময় থাকতেই
দেশের সরকারকে কৃষকের পাশে দাঁড়ানো উচিত। এই ভাটগাঁও গ্রামে ধান মারতেছে, ধানে অধিকাংশই শুধু ছিটা আর ছিটা। ভিউয়ার্স, ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর কার কার কোনো ভিডিও নিয়ে